অনেকেই প্রশ্ন করে যে আচ্ছা আমি তো কারোর সঙ্গে বেইমানি করি নাই, তবে মানুষ আমার সঙ্গে বেইমানি কেন করলো? আমি তো আমার পুরো জীবনে কাউকে ধোকাই দেই নাই, কখনো দেই নাই, বাট মানুষ আমার সঙ্গে বারবার ধোকাবাজি গেম কেন খেলে, বারবার কেন আমি বিশ্বাসঘাতকতার শিকার হই? এটা একটা ছোট্ট জবাব আমি পেয়েছি মাওলানা তারিক জামিলের থেকে। উনি খুব সুন্দর করে বলেছেন, জাস্ট কোট করছি, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা ইনশাআল্লাহ। উনি বলেন যে अगर तुमने पूरे जिंदगी में किसी के साथ धोखेबाजी तुमने नहीं किया, किसी के साथ तुमने गद्दारी नहीं किया, फिर तुम बार बार गद्दारी का शिकार बन गए, बार बार लोगों ने तुम्हारे साथ धोखा किया, तो एक बात हमेशा याद रखना कि अल्लाह तुम्हें आजमाना चाहता है कि तुम इस एग्जाम में पास होते हो या नहीं। উনি বলতে চাচ্ছেন যে যদি আপনি প্রতারণা না করেও বারবার প্রতারিত হন, ধোঁকাবাজি না করে ধোঁকাবাজির শিকার হন, এর অর্থই হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করতে চায়। And he wants to see that how you react and how you face this exam. আল্লাহ দেখতে চায় যে আমার বান্দা আমার পরীক্ষায় পাশ করতে পারে কি পারে না, সে ধৈর্যশীল হতে পারে কি পারে না। যদি বান্দা ধৈর্যশীল হয়ে যায়, যদি আপনি প্রতারিত হওয়ার পরে স্ট্রং থাকতে পারেন, ধৈর্যশীল থাকতে পারেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহ আপনাকে এত বড় উত্তম নিয়ামত দিবে, পুরস্কার দিবে, যেটা আপনি কখনো কল্পনাই করতে পারবেন না ইনশাআল্লাহ তাআলা। অনেকেই প্রশ্ন করে যে আচ্ছা আমি তো কারোর সঙ্গে বেইমানি করি নাই, তবে মানুষ আমার সঙ্গে বেইমানি কেন করলো? আমি তো আমার পুরো জীবনে কাউকে ধোকাই দেই নাই, কখনো দেই নাই, বাট মানুষ আমার সঙ্গে বারবার ধোকাবাজি গেম কেন খেলে, বারবার কেন আমি বিশ্বাসঘাতকতার শিকার হই? এটা একটা ছোট্ট জবাব আমি পেয়েছি মাওলানা তারিক জামিলের থেকে। উনি খুব সুন্দর করে বলেছেন, জাস্ট কোট করছি, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা ইনশাআল্লাহ। উনি বলেন যে अगर तुमने पूरे जिंदगी में किसी के साथ धोखेबाजी तुमने नहीं किया, किसी के साथ तुमने गद्दारी नहीं किया, फिर तुम बार बार गद्दारी का शिकार बन गए, बार बार लोगों ने तुम्हारे साथ धोखा किया, तो एक बात हमेशा याद रखना कि अल्लाह तुम्हें आजमाना चाहता है कि तुम इस एग्जाम में पास होते हो या नहीं। উনি বলতে চাচ্ছেন যে যদি আপনি প্রতারণা না করেও বারবার প্রতারিত হন, ধোকাবাজি না করে ধোকাবাজির শিকার হন, এর অর্থই হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করতে চায়। And he wants to see that how you react and how you face this exam. আল্লাহ দেখতে চায় যে আমার বান্দা আমার পরীক্ষায় পাশ করতে পারে কি পারে না, সে ধৈর্যশীল হতে পারে কি পারে না। যদি বান্দা ধৈর্যশীল হয়ে যায়, যদি আপনি প্রতারিত হওয়ার পরে স্ট্রং থাকতে পারেন, ধৈর্যশীল থাকতে পারেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহ আপনাকে এত বড় উত্তম নিয়ামত দিবে, পুরস্কার দিবে, যেটা আপনি কখনো কল্পনাই করতে পারবেন না ইনশাআল্লাহ তাআলা। অনেক